Good evening, sir. Good evening. Sashru. Um, uh, what is so good for this evening? Sir, actually, today is my interview. Oh, this is a day of happiness. Why? Sir, actually, I am preparing for previous few years, and this is the day I am dreaming every day. Okay. Please introduce yourself. Sir, my name is Shundip Bishwas. I am from village Fulkomli of Chapra block of Nadia district, and I did my Madhyamik in 2012 from Madhupur AP High School. After that, I did my HS in 2014 from Nohata High School, and I did my graduation in 2017 from Nohata Jogendranath Sriti Mahavidyalaya in What is the 2017. subject of your graduation? Sir, my subject was English. Okay. And you are preparing for WBCS, sir. only WBCS or other examinations also? Sir, I also appears in other exams like railway and PSC clerkship miscellaneous. What is your success story? Tell me about Sir, your success story. actually, sir, I am right now in this position. I am appearing this interview. This is my success. Okay. Before this interview, have you ever given any interview? No, sir. It is my first time. This is your first time. Okay. Then your preparation is coming with colors, right? Okay. Sir, Sandeep, yes, sir. you are from Nodia district. Yes, sir. Okay. Nodia district situated in which division of West Bengal? Sir, it is situated in Presidency Division. How many blocks are there in Nodia district? So there are 17 blocks. What is the population density of Nodia? Uh, on 3, on 6. Sir, I may wrong. Right. Uh, how many, what is the percentage of male population of Nodia? Sorry, sir, I can't remember this time. Okay. What is Panchayati Raj system? Sir, Panchayati Raj system, sir, I will be, sir, may I speak in Bengali? Yes, yes, you Actually, may. sir, I'm not. স্যার পঞ্চায়েত রাজ সিস্টেম যেটা হচ্ছে আমাদের যে পঞ্চায়েতি যে সিস্টেমটা গ্রাসরুট লেভেল থেকে মানুষকে একটা টোটাল একটা গভর্নমেন্টের পার্টের মধ্যে আনা যেটা আচ্ছা, পঞ্চায়েতি রাজ সিস্টেম কবে ইন্ট্রোডিউস হয়েছে ভারতবর্ষে? ভারতবর্ষে স্যার সবার প্রথম 1957 সালে যেটা কিভাবে ইন্ট্রোডিউস হলো? স্যার বলবন্ত রায় মেহতা স্যারের কমিটির নির্দেশে প্রথমে স্যার এই 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম হয়েছিলেন রাজস্থানে। আচ্ছা, তারপর? তারপরে এরপর অশোক মেহতা স্যার কমিটিতে অনেক রেকমেন্ডেশন আসার পরে আহ, হুম। সবার শেষে স্যার 1973 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রাজ সিস্টেম যেটা। আচ্ছা, তার মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোথাও পঞ্চায়েতি রাজ সিস্টেমের কথা বলা নেই? হ্যাঁ স্যার অবশ্যই আছে স্যার, পার্ট 11। তাই তুমি তো, ওই সন্দীপ তুমি তো বললে না পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন্ডিয়ান কনস্টিটিউশনে আছে বলে। সরি স্যার। তাহলে কোথা থেকে এলো পঞ্চায়েতি রাজ সিস্টেমে ডিউরিং দ্য টাইম অফ পঞ্চায়েত, যখন কনস্টিটিউশন তৈরি হয় ইন্ডিয়ান কনস্টিটিউশন, তখন থেকেই পঞ্চায়েতি রাজ সিস্টেম আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আছে, তাই তো? হ্যাঁ স্যার মানে পঞ্চায়েত পঞ্চায়েত যে তৈরি করতে হবে আর্টিকেল 40-এ যেমন বলা আছে যে একটা ভিলেজ পঞ্চায়েত গ্রাম সভা তৈরি করতে হবে। আর পার্ট আর্টিকেল পরে 40টা, আর্টিকেল 40 আমাদের ফান্ডামেন্টাল রাইট। না স্যার, ইট ইস ডিপিএস। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড ডিপিএসপি? ডিপিএসপি, ইউ মে স্পিক ইন বেঙ্গলি।
ফান্ডামেন্টাল রাইটস যেটা সবার প্রথমে আমি বলবো, এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসটা হচ্ছে আপনার এর এগেনস্ট যদি এটা ভায়োলেট হয় তাহলে আমি কোর্টের কাছে দ্বারস্থ হতে পারি, কিন্তু ডিপিএসপিটা সেটাতে সেই ইয়েটা দেওয়া হয় না এখানে। আর কি কি পার্থক্য আছে ফান্ডামেন্টাল রাইট আর ডিপিএসপির মধ্যে? তার ফান্ডামেন্টাল রাইটস বেসিক্যালি যেটা আমাদের এটা একটা রাষ্ট্রের জন্য এটা একটা নেগেটিভ, মানে রাষ্ট্রকে করতে হবে এরকম একটা ব্যাপার। আর যেটা ফান্ডামেন্টাল রাইটস একটা পজিটিভ চিন্তা ভাবনা, ওয়েলফেয়ার স্টেট তৈরি করার জন্য একটা। আর ডিপিএসপি ওয়েলফেয়ার স্টেট তৈরি করার জন্য নয়? হ্যাঁ স্যার, ডিপিএসপিটা ওয়েলফেয়ার স্টেট তৈরি করার জন্য, আর ফান্ডামেন্টাল রাইটসটা স্যার যেটাকে নেগেটিভ একটা, স্যার আমি এই মুহূর্তে অতটা মনে করতে পারছি না, সরি স্যার। কতগুলো ডিপিএসপির কথা বলা আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে? 36 থেকে 51 স্যার। কতগুলো হলো? স্যার 10, আর 5, 15টা স্যার। 15টা আছে? 36 থেকে 51 পর্যন্ত পুরোটাই ডিপিএসপির কথা বলা আছে। হোয়াট ডাজ আর্টিকেল 36 সেজ? Article 36 says definition of the state. তাহলে সেটা কোনো ডিপিএসপি? সরি স্যার, আমি এটা আমাকে দেখতে হবে আর একবার। আর্টিকেল 40-এ কি বলা আছে? আর্টিকেল 40-এ বলা হচ্ছে আহ, যে ভিলেজ পঞ্চায়েত গ্রাম সভা তৈরি করতে হবে স্যার। আচ্ছা, কার মতামত অনুসারে এই ডিপিএসপি কে ইনক্লুড করা হয়েছে? তো এটা গান্ধিয়ান প্ল্যান স্যার, মহাত্মা গান্ধী। আচ্ছা, বেশ। আচ্ছা, কৃষ্ণনগর কোন নদীর ধারে অবস্থিত, সন্দীপ? স্যার জলঙ্গি নদীর তীরে স্যার। আচ্ছা, তোমার গ্রামের পাশ দিয়ে কোনো নদী গেছে? না স্যার, আমার গ্রামের পাশে কোনো নদী যায়নি স্যার। জলঙ্গি নদীর উৎপত্তি কোথায়? স্যার এটা গঙ্গার শাখা নদী স্যার। আচ্ছা, এরকম আর কোন ধরনের নদী আছে? প্রধান নদীর সঙ্গে যে নদীগুলো এসে মিলিত হয় তাকে কি নদী বলে? স্যার উপনদী। উপনদী আর শাখা নদীর পার্থক্য কি তাহলে? শাখা নদী হচ্ছে মেন যে নদীটা, বড় নদী, তার থেকে বাইরে বেরিয়ে যাবে। আর উপনদী অন্য একটা উৎপত্তি স্থল থেকে এসে শাখা মেন নদীতে মিশবে। তাহলে জলঙ্গি কি নদী, শাখা নদী না উপনদী? শাখা নদী স্যার। জলঙ্গি শাখা নদী। আচ্ছা, কোথা শিব- থেকে এই শাখা তৈরি হলো আর কোথায় গিয়ে শেষ হলো? এটা গঙ্গার থেকে, নবদ্বীপের কাছে গঙ্গার থেকেই এটা আহ, শাখা নদীটা। আর কোথায় শেষ হয়েছে স্যার সেটা আমার, স্যার আমি বলতে পারবো না এটা। আচ্ছা। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের এই মুহূর্তে প্রথম সারির 3টে সমস্যার কথা বলো তো। স্যার একটা, স্যার বেকারত্বের যে সমস্যা একটা আছে। আচ্ছা, আর 2 নম্বর স্যার যে ড্রপ আউট স্কুলে, যে এটা এটা অনেকটা বেশি স্যার। আচ্ছা, এটা শুধু আর ওয়েস্ট বেঙ্গলের সমস্যা নাকি গোটা ভারতবর্ষের এই সমস্যা রয়েছে? স্যার প্রত্যেকটা রাজ্যেরই সমস্যা আছে এটা, কারণ 100% লিটারেসি তো শুধুমাত্র স্যার কেরালাতে, তাছাড়া স্যার প্রত্যেকটা জায়গাতেই আছে স্যার এটা। আচ্ছা, আর কি সমস্যা? আর 3 নম্বর স্যার সমস্যা মানে ড্রেনেজ যে প্রবলেমটা, বর্ষার সময় জল নিকাশি ব্যবস্থাটা কলকাতা লাগোয়া থেকে শুরু করে গ্রাম পর্যন্ত স্যার। আচ্ছা, তোমার মতে এই 3টেই হচ্ছে এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় সমস্যা? স্যার আমার মতে আপাতত এই 3টেই মনে হচ্ছে স্যার। আচ্ছা, এসআইআর কি জিনিস? স্যার এসআইআর, এসআইআর স্ট্যান্ডস ফর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা এটা হচ্ছে স্যার এই জিনিসটার আদৌ, ভোটার তালিকা। হ্যাঁ বলো বলো। এটা হচ্ছে স্যার ভোটার তালিকাকে সংশোধন করার একটা আহ, পদ্ধতি এটা। কিভাবে সংশোধন করা হবে? স্যার এখান
প্রায় 3টে স্টেপ বলা আছে এসআইআর এ। স্যার একটা হুম, হচ্ছে স্যার আপনার আহ, প্রথমটা হচ্ছে যদি কোনো ডুপ্লিকেট ভোটার বা ডুবিয়াস ভোটার থাকে সেটাকে স্যার বাদ দেওয়া। আর হুম, দ্বিতীয়টা স্যার হচ্ছে আহ, যারা উপযুক্ত বয়স হয়েছে যাদের, তাদেরকে হুম, ভোটার লিস্টে ইনক্লুড করা। আর হুম। স্যার হচ্ছে 3 নম্বর হচ্ছে মৃত ব্যক্তি যারা আছেন তাদেরকে ভোটার লিস্টে অনেকেরই নাম আছে সেটা স্যার বাদ দেওয়া। আচ্ছা, হোয়াট ইজ দ্য কনস্টিটিউশনাল বেস অফ এসআইআর? স্যার may I speak in Bengali, sir? I'm not fluent in. হুম, হুম, ইয়েস, 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 হ্যাঁ, বেঙ্গলি বলো। স্যার এসআইআরটা স্যার ইলেকশন কমিশনারের আন্ডারের ওইখানটায় ক্লজ 99 তে বলা হুম। আছে স্যার প্রত্যেক 20 বছর অন্তর অন্তর এই চেক, মানে এই ভোটার লিস্টের এই সংশোধনটা করা হবে স্যার। কোথায় বলা আছে? কনস্টিটিউশনে? না স্যার, কনস্টিটিউশনে সেইভাবে হয়তো বলা নেই। ইলেকশন কমিশনারের যে ল থাকবে, ওদের আইন থাকবে স্যার সেইখানটায় আছে, যতটা স্যার আমি পেপারে কোন পড়েছিলাম। আইনে বলা আছে? স্যার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1955। ওকে, ঠিক আছে। সন্দীপ, হোয়াট ইজ ইয়ার হবি? স্যার মাই হবিজ ক্যাচিং ফিশ, স্যার ফিশিং। তাই? বাড়িতে কাছে কোথায় মাছ ধরতে যাও? তোমার বাড়ির পাশে তো নদী নেই। স্যার খাল আছে স্যার, আর পুকুর। কোন সময় মাছ ধরতে যাও? স্যার মাছ ধরতে যাওয়া স্যার, মানে ছোট থেকে আমি মাছ ধরা আমার পছন্দ, কিন্তু এখন তো অতটা সময় হয়ে ওঠে না। কিন্তু ও স্যার একটু হুম। সময় পেলে পরে যাই স্যার আমি এখনো মাছ ধরতে। আচ্ছা, কি মাছ পাও খাল থেকে? খাল থেকে স্যার আপনার চ্যাং মাছ আছে, আর পুঁটি আচ্ছা, আছে। আচ্ছা। এই চ্যাং মাছ আর পুঁটি মাছ ধরার জন্য তুমি খালে যাও? স্যার কি অ্যাকচুয়ালি চার ব্যবহার করো পার্টিকুলার, মাছ ধরার জন্য? মাছ ধরার জন্য স্যার কি আমি চার ব্যবহার করো? পুঁটি মাছকে ধরার জন্য স্যার হচ্ছে ময়দা বা আটা। আর আচ্ছা, যেটা হচ্ছে স্যার আপনার চ্যাং মাছ ধরার জন্য কেঁচো আর শামুক। আচ্ছা। কেঁচো কি ধরনের প্রাণী? স্যার অ্যানিলিডিয়া। অ্যানিলিটিয়া? হ্যাঁ কি স্যার। বৈশিষ্ট্য এই এই গ্রুপের প্রাণীদের? আর অন্য কোনো প্রাণী বলতে পারবে এই গ্রুপে? স্যার এই গ্রুপের জোক আছে স্যার। আচ্ছা, সেটা এই গ্রুপেই? তবে স্যার আমার তো মনে হচ্ছে স্যার এই গ্রুপে, আমি ভুল হতে পারি স্যার, দেখতে হবে এটা একটু। ঠিক আছে সন্দীপ। হাবিবুল স্যার, আপ টু ইউ। Sandeep, you are a graduate of English literature, ইয়েস স্যার। but you are not conversant in English. Is it? ইয়েস Why? স্যার। Why? স্যার অ্যাকচুয়ালি আই did not even practice with other people. I did not communicate with people. Then, That's why, sir, it's my. then how did you manage to study English literature? Well, if you are not conversant in English, Sir, reading and speaking is totally different, sir. I how, think, how, sorry, sir. how reading and speaking is totally different? Sir, I think speaking is uh, depends on uh, practice, sir. If you talk with people more and more, then you will be very fluent in English. Is it? Okay. Uh, then what motivated you to continue studying English literature despite your language challenges? Sir, actually, at that time, I was weak in English from my childhood. But Then, I thought I thought uh, if I take this subject, then I will learn more English. is it the But I reason was to study English literature? actually I Do there you was think English no, literature is a fun? no sir, actually there was no guidance, sir, actually. Okay.
ওকে সন্দীপ, বাংলায় করবো না ইংলিশে? স্যার বাংলায় করলে ও, সুবিধা হয়, ঠিক কারণ আছে, বাংলায় তোমাকে ইংরেজি সাহিত্যের কোশ্চেন জিজ্ঞেস করবো, এই তোমার দাবি? স্যার আপনি ইংলিশে করলে আমি স্যার সেটা আচ্ছা, আমি যদি ইংলিশে করবো, এলাবোরেট তুমি বাংলায় করবে, ছেড়ে দাও, বাদ দাও। ইংরেজি সাহিত্যের কোশ্চেন তোমাকে বাংলাতে করবো, এটা হচ্ছে দাবি। ঠিক আছে, চলো। কি পড়াশোনা করেছো ইংরেজি সাহিত্যের? স্যার সেই সময় নোবেল পড়েছিলাম, তারপর কি প্রোজ নোবেল পোয়েট্রি, পড়েছিলে? রেপ অফ দ্য লক, রেপ অফ এটা দ্য মনে লক পড়ছে স্যার। নোভেল? কে লিখেছিল এই নোবেলটি? আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপ নোভেল লিখতেন? রেপ অফ দ্য লক সরি স্যার, ছাড়া আর আমার কি কি নভেল লিখেছেন আলেকজান্ডার পোপ? সরি স্যার, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। রেপ অফ দ্য লকটা নোভেল না এপিক পোয়েট্রি, কি জিনিস? নোবেল বলছো, আচ্ছা ঠিক আছে। আর কি পড়েছো? গ্রাজুয়েশন তো করেছো, কত পার্সেন্ট নম্বর পেয়েছে জানো? 44.75। 44% পেয়েছে। আর কি পড়েছো রেপ অফ দ্য লক ছাড়া? স্যার ম্যাকবেথ, শেক্সপিয়ার। শেক্সপিয়ারের ম্যাকবেথ পড়েছো। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম কোথায়? উম, স্যার স্ট্যানফোর্ড অ্যাভন স্যার, আমার যতটুকু স্ট্যান, মনে পড়ে। এটা না, উইলিয়াম শেক্সপিয়ারকে কি বলা যায় না, বার্ড অফ অ্যাভন। ঠিক আছে, চলো। গার্ড অফ। তুমি ম্যাকবেথ পড়েছো, ম্যাকবেথের চারটে ক্যারেক্টার মনে আছে? হ্যাঁ স্যার। কি কি ক্যারেক্টার? স্যার ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ, ভেরি গুড। ডানকান, ডানকান, ম্যালকম, ডোনাল্ডমিন, ডানকান, ব্যাংকুয়েট। ম্যালকম, ডোনাল্ড, এই তো। তো এই হ্যাঁ ডানকানের স্যার। সাথে ম্যালকম ডোনাল্ড কি রিলেশন? স্যার ম্যালকম আর ডোনাল্ডবিন হচ্ছে ডানকনের দুই পুত্র আর কি। ডানকান কে? ডানকান স্যার কিং। কোথাকার কি? সরি স্যার, আমার এই মুহূর্তে এটা মনে মনে পড়ছে পড়ছে না? না স্যার। লেডি ম্যাকবেথের কর্মকাণ্ড কি তোমার ভালো, মানে ভালো মনে হয়েছিল পড়াশোনা করায়? না স্যার, সেই সময় যেটা আমার মনে হচ্ছে লেডি ম্যাকবেথের ক্যারেক্টারটা মানে নেগেটিভ রোল, ওইটা একটা Even ম্যাকবেথের যেরকম ক্যারেক্টারটা কি হিরোইক? হিরোইক না, বাট পড়লে পরে ম্যাকবেথকে হিরোই মনে হয় স্যার, যেটা। একজন হত্যাকারীকে হিরো মনে হয়? যে লুকিয়ে এক বৃদ্ধকে হত্যা করে গুপ্ত ঘরে, সে হিরো হতে পারে? স্যার হিরো না, বাট এমন ভাবে স্যার ম্যাকবেথকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, কারণ কোথাও যেন স্যার মনে হয় যে একটা হিরোইক একটা ব্যাপার ওর মধ্যে আছে স্যার। আচ্ছা, হিরো এরকম হয়। যে ঠিক আছে, ইংরেজি লিটারেচারের আর কিছু জিজ্ঞেস করবো? স্যার আমি ইংরেজি লিটারেচার স্যার আমার সেই সময় আমি সেইভাবে অনেকটা পড়তে পারিনি আর। সরি ঠিক স্যার। আছে, তাহলে কি পড়তে, ইংরেজি লিটারেচার পড়োনি, কি জিনিস পড়াশোনা করেছো, তোমার ইন্টারেস্ট কোথায়? স্যার ইন্টারেস্ট বলতে আহ, পরে ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নেওয়ার সময় ইতিহাস ভূগোল মানে তুমি পলিটিক্স আমার গ্রাজুয়েশন মোটামুটি। পর্যন্ত কিছু বুঝতে পারোনি, ইচ্ছা মতো পড়ে নিয়েছো একটা? ইতিহাস ভূগোলে ইন্টারেস্ট গ্রাজুয়েট। আছে? ইতিহাস ভূগোলে ইন্টারেস্ট আছে? তো ভূগোল তো স্যার জিজ্ঞেস করলো জলঙ্গি নদী, তুমি যাই তো, ইতিহাসে, ইতিহাসে কি কোন বিষয়ে ইন্টারেস্ট আছে? স্যার ইন্টারেস্ট সেই রকম বলতে স্যার, যেহেতু চাকরি পাওয়ার জন্য পড়তে হবে স্যার, সেইভাবেই পড়া আর কি। আচ্ছা ঠিক আছে, তার মানে তোমার চাকরিটা দরকার, সেই জন্য পড়াশোনা করছো। তো চাকরি পাওয়ার পরে আর পড়াশোনা করবে না, যা বুঝতে পারছি। না স্যার, সেই রকম না, অনেক কিছু জানা বাকি আছে এখন, যেহেতু একটা অনার্স কমপ্লিট করেছি, কিছুই জানি না, সেটা স্যার আমাকে আরেকবার পড়তে হবে স্যার সেই জায়গাগুলো। ইংলিশটা পড়তে হবে। আচ্ছা, তোমার আহ বাড়ি নদিয়াতে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তো তোমার নদিয়া জেলা থেকে আহ, উঠে এসেছেন এমন দুইজন সাহিত্যিকের নাম বলো তো। তুমি তো ইংরেজি লিটারেচারের ছাত্র, যে কোনো সাহিত্য বললে হবে।
ডিএল রয়, ডিএল রয়। আর আর ভারতচন্দ্র রায় গুণার্কর গুণাঙ্কর। ভারতচন্দ্র রায় গুণাকর। হুম। তো ডিএল রায় কিসের জন্য বিখ্যাত? আহ, স্যার উনি আহ, যেমন কবিতা লিখেছেন, তার সঙ্গে সঙ্গে আহ, যেটা গদ্য লিখেছেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি সঙ্গীত উম, সেটাও লিখেছেন স্যার, গান যেটা। ডিএল রায় গান, কবিতা আর গদ্য। কি গদ্য লিখেছেন ডিএল রায়? স্যার গদ্য স্যার মেবার পতন। মেবার পতন কোন ধরনের গদ্য? স্যার ইতিহাসের ওপর বেস বেস করে লেখা স্যার এটা। আর কি কি লিখেছেন মেবার পতন ছাড়া? উম, মেবার পতন স্যার স্যার আহ, জাহাঙ্গীর বা এরকম স্যার, উনি যতগুলো লিখেছেন সব ইতিহাসের ওপরই। হ্যাঁ, তুমি তো সাহিত্যের ছাত্র। আমি ইংরেজি লিটারেচার ছেড়ে দিলাম, কিন্তু সাহিত্যের ছাত্র। সাহিত্যের তো বিভিন্ন ধারা আছে, মানে নাটক, উপন্যাস, কবিতা। তো এই যেগুলো বলছো এগুলো কোন ধারাতে পড়ে? গদ্য আবার কোন ধারা? প্রবন্ধ এরকম কিছু হয়? কোন ধারার কথা বলছো তুমি? এগুলো গদ্য স্যার। আমার অতটা স্যার এই বিষয়ে জানা নেই স্যার। আচ্ছা, গদ্য আর পদ্যের মধ্যে পার্থক্য কি? স্যার পদ্য মানে স্যার কবিতা, যেটা একটা রিদেম থাকবে যেখানটায়, একটা মেটারিক একটা রিদেম থাকবে। আর স্যার তোমার এই পদ্য আধুনিক যেটা, কবিতায় ধরো সুনীল গাঙ্গুলি লিখেছেন, বা এই শুভ দাশগুপ্ত লেখেন, বা জয় গোস্বামী লেখেন, এনাদের কবিতায় তোমার এই মিটারিক রিদম যেটা বলছে আছে? যেন আমি একটাও পড়িনি স্যার এগুলো, স্যার আমি বলতে পারবো না। একটাও পড়োনি? তাহলে ইংরেজি কি কি পড়েছো? কি পড়েছো? পদ্য তুমি বলছো, পদ্য মানে মেটারিক রিদিম থাকবে, ইংরেজি বাংলা যায়, কি পড়াশোনা করেছো? মেটারিক রিদিম যুক্ত ইংরেজি কবিতা বা বাংলা কবিতা কি পড়েছো? স্যার বাংলা কবিতা স্যার, যদি কবিগুরুর বলি, কুমোরপাড়ার গরুর গাড়ি। তারপরে দিয়ে তুমি স্যার সোজা ইংলিশ লিটারেচার থেকে একদম সহজ পাঠে নেমে এসছো, না একদম ছোটবেলার ইতে নেমে এসছো কুমোর পাড়ার গরুর গাড়িতে? মাঝে কিছু দুই নেই? বিঘা 2 বিঘা জমি পড়েছো? 2 বিঘা জমি হ্যাঁ স্যার, পড়েছি সেই সময়। কি বিষয়বস্তু যেন? কে কাকে সম্বোধন করছে 2 বিঘা জমিতে? স্যার এখানটায় 2 বিঘা জমিতে, যেখানটা একজন গরিব চাষি, যার 2 বিঘা নাম জমি কি? আছে, আর নাম অন্যদিকে কি? কি বলে সম্বোধন করছে কবিতায়? স্যার নামটা স্যার তো জানা নেই। জানো না? আচ্ছা, চল ঠিক আছে, বুঝেছি। তো সন্দীপ, তোমার বাড়ি নহাটাতে। এই নহাটা কিসের জন্য বিখ্যাত? স্যার আমার বাড়ি চাপড়াতে স্যার, ফুলকলমি। চাপড়াতে? আচ্ছা, নহাটাতে তোমার গ্রাজুয়েশন। তো চাপড়া কিসের জন্য বিখ্যাত? স্যার চাপড়া লাগোয়া কৃষ্ণনগরের মাটির পুতুলের জন্য বিখ্যাত। মাটির আর পুতুল। আচ্ছা, আর? হ্যাঁ স্যার। আর স্যার চাপড়াতে দর্শনীয় স্থান যেমন আছে, মেলা হয়, বা ঘুষবাড়ির দুর্গাপুজোর মেলাটা বড় রকম ভাবে হয়, রথের মেলা হয়। তুমি তাছাড়া স্যার কৃষ্ণনগরের কৃষ্ণাঙ্গ। ওই রাজবাড়িতে গেছো? না স্যার, আমার যাওয়া হয়নি স্যার এখন। যা, তুমি কৃষ্ণনগরের কাছেই দেখো, রাজবাড়িতে যাওনি? রাজবাড়ি কার জন্য বিখ্যাত? এই কৃষ্ণনগরের রাজবাড়ি? রাজা কৃষ্ণচন্দ্র। কৃষ্ণনগর শহরটা, আচ্ছা, রাজা কৃষ্ণচন্দ্রের নামে। এই কৃষ্ণচন্দ্র মানে কত বড় রাজা ছিল? তার এরিয়া কতটা ছিল? কতটা তার রাজত্ব ছিল? না স্যার, এটা আমি কোন বলতে পারবো না স্যার। সময়কার ওনার সময়কাল, কোন সময় তিনি রাজত্ব করতেন? স্যার পলাশী যুদ্ধের সময় স্যার, 1757 সালে। পলাশির যুদ্ধের সাথে কৃষ্ণনগরের কোনো সম্পর্ক আছে? এই সরি, রাজা কৃষ্ণচন্দ্রের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ স্যার আছে। কিরকম সম্পর্ক? স্যার সেই সময় রবার্ট ক্লাইভের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র
মানে রবার্ট ক্লাইভের সাইডে ছিলেন তিনি, সিরাজের বিপক্ষে, সিরাজদৌলার বিপক্ষে। সিরাজদৌল্লার বিপক্ষে ছিল। ঠিক আছে সন্দীপ, থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। স্যার। দেবাশিস স্যার, স্যার কোন দিকে গেছে আসলে? আচ্ছা আমি একটু বলে নিই। আহ, স্যার তোকে যে কোশ্চেন গুলো করছিলেন স্যার বলবে। হ্যাঁ দেখ তুই, স্যার যখন বলছিলেন তুই বাংলায় বলতে পারিস, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। একটাই সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে তুই ইংরেজি লিটারেচারের স্টুডেন্ট, ঠিক আছে? এবার আমি সাজেস্ট করব চেষ্টা করো যতক্ষণ পারিস, ঠিক আছে? না হলে তোকে এইভাবে বলতে পারে যে তুমি ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট, তোর ইংলিশে বলবে না কেন, বলতে পারে। তোর হয়তো টোটাল ইন্টারভিউটাই বাংলায় হয়, সেটা হতে পারে, সেটা নিয়ে তো কোনো কথা নেই। যদি বাই চান্স ইংরেজিতে শুরু হয় বা ইত্যাদি, যেটুকু করবে ইংরেজি বলতে পারলে ভালো। আর 2 নম্বর, তোদের আমি আগেও বলেছি, আগে কোনো একটা বিষয় বোধহয় তোকে বলেছিলাম, তাই তো? অন্য কোনো ইন্টারভিউ নিয়েছি আমি তোকে বা কিছু বিষয়ে কথা বলেছি? না স্যার, এটা আমার ফার্স্ট আপনি। ও, সেটা হচ্ছে আমি ক্লাসে পড়াতে গিয়ে বলেছি, তাই তো? এটা হচ্ছে রেপ অফ দ্য লক নভেল হয়ে গেল কি করে, ঠিক আছে? মেওয়ার ভুলিয়ে ফেলেছি মতন স্যার আমার। বা চন্দ্রগুপ্ত বা যাই বলছি ডিএল রায়ের লেখা, এগুলো তো নাটক লিখতেন উনি, তুই সেটাকে গদ্য বলে যাচ্ছিস বারবার, ঠিক আছে? তো এমন বললে এরকম গদ্য পদ্যের পার্থক্য জিজ্ঞেস করো, মানে কিছু তো একটা জিজ্ঞাসা করবে, তখন তোকে কিন্তু বলতে হবে। যদি স্পেসিফিক পয়েন্টে চলে যাস প্রথমে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট তো শুরুটা আমার বেশ ভালো লাগছিল, বেশ ঠিকঠাক, সুন্দর। স্যার একটা হঠাৎ করে কোশ্চেন থ্রো করে দিয়েছে, তুই সেটা বেশ স্পোর্টিংলি বললি 2-3টা অ্যান্সার, তো ব্যাপারটা ভালো ছিল। কিন্তু আমার মনে হলো আমার কোশ্চেন এসে, আমি তো কিছুই কোশ্চেন করিনি, জাস্ট তোর ইংরেজি বলছিলি, বাংলা সাহিত্য ইত্যাদি ইত্যাদি নিয়ে ছেড়ে দিয়েছি। তো সেইখানে এসে আমার মনে হলো কিছুই হচ্ছে না, ঠিক আছে? যদি বাই চান্স তোকে একটা দুটো কোশ্চেন জিজ্ঞাসা করে, বলতে হবে। স্যার তোকে পঞ্চায়েতি রাজ জিজ্ঞেস করছিল, পঞ্চায়েতি রাজের তুই বলবন্ত রায় মেহতা কমিটি ইত্যাদি ইত্যাদি বললি, কিন্তু ফাইনালি তো আমাদের কনস্টিটিউশনে এসছে পঞ্চায়েতি রাজ, কিভাবে এসছে, কি বৃত্তান্ত, এই ব্যাপারটা তো ফাইনালি তোকে বলতেই হবে, তুই যত যাই বলিস না কেন। আর যে আর্টিকেল 40-র কথা বললি, আর্টিকেল 40-তে তো কি লেখা আছে, ভিলেজ পঞ্চায়েত তৈরি করতে হবে, এটুকুই বলা আছে তো। তো হ্যাঁ তো হ্যাঁ। আর্টিকেল 40-তে কোথাও গ্রাম সভার কথা বলা নেই, বলা আছে হুম, গ্রাম সভা বলে কিছু লেখা আছে আর্টিকেল 40-তে? আমার মনে হয় দেখেছিলাম কিন্তু স্যার। দেখেছি, তা আমি একটু দেখি, আমি একটু নিতে পারি। ছাড়। লেখা আছে অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, ভিলেজ পঞ্চায়েত, না এখানে কোথাও এখানে গ্রাম সভা বলে শব্দটা ইউজ করেন। গ্রাম সভা যেটা, সেটা হচ্ছে এই পঞ্চায়েতি রাজে আছে, ঠিক আছে? তাহলে স্যার পড়তে গিয়ে বোধহয় ওইখানটা দেখেছিলাম সেই গ্রাম সভা। হ্যাঁ, পঞ্চায়েতি রাজের মধ্যে আছে, যেখানে আমাদের পঞ্চায়েত সিস্টেম সম্পর্কে বিস্তারিত অনেক আর্টিকেল আছে, সেখানে আছে, এখানে নেই। তো এগুলো একটু দেখবি, স্যার বাদ বাকি বলবে, দেখি। আমার বলা শেষ, স্যার কোথায়? স্যার, দেখছি, দেখছি, এক second। হুম, আচ্ছা, স্যার তোকে জিজ্ঞেস করলো যে উম জলঙ্গি, জলঙ্গি কোথা থেকে তৈরি, জলঙ্গি কার শাখা নদী? ভাগীরথী হুগলির শাখা নদী, যে ভাগীরথী হুগলি থেকে হ্যাঁ স্যার, জলঙ্গিকা
ভাগীরথী হুগলিরই শাখা নদী স্যার। তাই না? আমার তো আমার তো স্যার এটাই মনে হচ্ছে ভালো স্যার, করে আমি তো দেখবি তাই তো। দেখি। ছোটবেলা থেকে কি পড়াশোনা করেছিস? জলঙ্গি কার শাখা নদী? ভাগীরথী হুগলি তো গঙ্গা নয়। ভাগীরথী হুগলি কি গঙ্গা? না স্যার, সেইভাবে টোটালটাকে ভাগীরথী হুগলি বলবো, আর গঙ্গা তো গঙ্গা স্যার তো সেইভাবে তো বাংলাদেশে, বলবো না। আমাদের দেশে গঙ্গা নেই। মানে একটা সার্টেন পোর্শনের পরে যেটা পদ্মা যা কিছু সেটাই গঙ্গা। ঠিক আছে? তো এই জায়গাগুলো একটু কভার কর, মানে আহ গড়বড় হয়ে যাচ্ছে। হুম, স্যার ওইটা তাহলে আমার ভাগীরথী হুগলি শাখা নদী এরকম ভাবে বলতে হতো ভাগীরথী অ্যাকচুয়ালি। হুগলি শাখা নদী নয় তো, ওটা গঙ্গার শাখা নদী। ভাগীরথী হুগলিতে এসে পতিত আছে। কোন নদী মেন নদী থেকে উৎপন্ন হয় যদি অন্য কোথাও পতিত হয়, সেটা হচ্ছে মেন নদীর শাখা নদী। হ্যাঁ স্যার। জলঙ্গি তৈরি হয়েছে অনেক পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো পুরো দেখ। ওখানে অনেক কটা রিভার আছে, সে পুরো সাইকেলটা তোকে দেখতে হবে, নাহলে তুই এইভাবে বলে দিলে তো হবে না। তোদের আমি পড়িয়েছি কিনা জানি না, অনলাইনে তো অবশ্যই পড়িয়েছি, মানে অনলাইন ব্যাচগুলোতে আমি যখন রিভার পড়াতাম। তো সেগুলোকে মিস করলে কি করা হবে, এটা দেখে নিবি, হ্যাঁ, জলঙ্গি সম্পর্কে। আহ, নেটে দেখেছিলাম জলঙ্গি, সেইভাবে বইতে কোথাও নেই ওইটা। ওই সন্দীপ, নেট থেকে ওই হ্যাঁ, না বইতে স্যার সেরকম ভাবে তো স্পেসিফিক কোথাও লেখা নেই জলঙ্গিটা। কই, সে কই, না, তাকে দেখতে পাচ্ছি না তো। সন্দীপ সন্দীপ একবার কথা কোথায়? কথা বল, তাহলে শেষ শুনতে হবে। হ্যাঁ স্যার। সন্দীপ, কি মনে হচ্ছে, নিজের কি মনে হচ্ছে? স্যার সমস্যা আছে না নেই? আমার সমস্যা স্যার তো আছে, সাবজেক্টের জায়গাটা সমস্যা আছে, ইভেন অনেক কিছু গুছিয়ে বলতে পারিনি স্যার আপনার কোশ্চেন হলো। হ্যাঁ, জানি আরেকটু যেটা সেটা। আরেকটু আরেকটু গোছাতে হবে। কবে ইন্টারভিউ, কবে আছে? আমার 1 তারিখ ডিসেম্বরে। হাতে এখনো সময় আছে। একটু কনস্টিটিউশনের পার্টটা একটু ঝালাই করতে হবে। কনস্টিটিউশন একদম ঠিকঠাক নেই। কনস্টিটিউশনের শুধু প্রিএমবেল, ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপি আর পঞ্চায়েতি রাজ সিস্টেম, হুম। এই চারটে জায়গা ফোকাস করে দেখে নিতে হবে, খুব ভালো করে পড়ে নিতে হবে। প্রয়োজনে লক্ষ্মীকান্ত থেকেই পড়তে হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে? এমসিকিউর হ্যাঁ। মতো পড়লে হবে না, একটু ডিপে পড়ে যেতে হবে। খালি তো চারটে চ্যাপ্টার, আর তো কিছু না। আর একটু ইলেকশন কমিশনটা দেখে নিতে হবে, পাঁচটা। আচ্ছা স্যার। আচ্ছা সন্দীপ, তুই ঠিক যে আছে? এরিয়ায় থাকিস ওখানেও এসআইআর টেসআইআর নিয়ে চলবে, ঠিক আছে? মানে হ্যাঁ, মানে আর এসআইআর তো কোয়েশ্চেন আছেই, সেই সঙ্গে ওই ইয়েটা, ওয়েস্ট বেঙ্গলের প্রবলেম এখন প্রচুর, ইনফিল্ট্রেশন একটা বিরাট বড় প্রবলেম আর কি। ওই জায়গাগুলোতে একটু ফোকাস করতে হবে। মানে প্রবলেম বলতে বললে একটু ইম্পর্টেন্ট প্রবলেম বলতে হবে। আজে বাজে ভুলভাল প্রবলেম বলে কোনো লাভ নেই। আর ঠিক আছে, এই ইন্টারভিউ দেওয়ার আগে এক্সপিরিয়েন্স নেই বলে যেটুকু যা সমস্যা হচ্ছে, কদিন ধরে আরেকবার পড়াশোনা করে আরেকবার স্যারের কাছে একটু ইন্টারভিউ দিয়ে নিও, তাহলে ব্যাপারটাতে আরেকটু সড়গড় হওয়া যাবে। হুম। এখন ওই বেসিক গুলো একটুখানি ঝালাই করে ফেলো, কনস্টিটিউশনের কিছুটা বেসিক একটু ঝালাই করে ফেলো। আর আচ্ছা স্যার। সাবজেক্টের, স্যার যেটা বললো আর কি, সাবজেক্ট নিয়ে যে ইংরেজি নিয়ে, ইংরেজিতে বলতেই হবে, সেটা তো স্যার চাপ দিচ্ছেন, ওটা নর্মাল ব্যাপার। ওটা তে তোমার কোনো দোষ নেই আর কি। গ্রুপ এবির ইন্টারভিউ লোকে বাংলায় বলার জন্য পিড়াপিড়ি করে, সেখানে গ্রুপ ডির ইন্টারভিউতে আদৌ ইংরেজিতে কোয়েশ্চেন হয়তো করলোই না, কি ইংরেজিতে একটা দুটো করবে না তো, কিন্তু ওই করবেই না। যদি স্যার একটা করলো ইংরেজিতে, তারপর বললি যে আমি বাংলায় বলবো, তুই তো ইংরেজি লিটারেচারের স্টুডেন্ট, তখনই বলতে পারে তুমি কি ইংরেজি ওইটার জন্য একটু চাটার জন্য বলতে পারে, না হলে কোয়েশ্চেন বাংলাতেই করবে। তারপরে স্যার আমাকে মানে কোশ্চেন শর্ট বাংলাতেই কোশ্চেন করবে। করলে আমি সেটা হয়তো অ্যান্সার করতে পারবো, কিন্তু যখন এলাবোরেট করার কোনো কোশ্চেন যে স্যার আপনার ইলেকশন কমিশনের ব্যাপারটা বা এসআইআর সম্বন্ধে, তখন স্যার আমি বলতে গেলে তো আমাকে মানে গুছিয়ে আমি বলতে পারবো না ইংলিশ, এই একটা ঠিক আমার আছে, ওগুলো সমস্যা। বাংলায় বললাম, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, ওটা ওটা মিটে যাবে, কিন্তু নিজের সাবজেক্টটা আরেকটুখানি ওই ওপর ওপর হলেও একটু দেখে যেতে হবে। তো ওই জন্য হাফিজুল স্যারের সাথে একটু আলোচনা করে নাও, সাবজেক্টের মাস্টার। তো ও একটু গাইড করে দিতে পারবে। আর কনস্টিটিউশনের পার্টটা একটু পড়ে নাও। ঠিক আছে? আর হ্যাঁ। আর ঠিক আছে। আর একটু কনফিডেন্সের অভাব আছে।
কনফিডেন্সের অভাবটা একটু কাটাতে হবে, সেটা ইন্টারভিউ দিতে দিতে হয়তো কাটে, আরো শুরুতে 1-2 বার দিয়ে নিতে হবে। চল, থ্যাংক ইউ। হুম। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, গুড নাইট।